ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। ইতিহাস পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট, সিলেবাস সহ সমস্ত প্রশ্নপত্র। প্রথম প্রশ্নের মান হচ্ছে 2। তো 2 নম্বরের প্রশ্নের সবার প্রথমে রয়েছে জৈন ধর্মের ত্রিরত্ন কি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা ভালোভাবে দেখে রাখবে। নেক্সট প্রশ্ন আছে আর্য সত্য কি, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। তারপর রয়েছে ষোড়শ মহাজনপদ কি, কোন মহাজনপদ সবথেকে বেশি শক্তিশালী ছিল। তোমরা সবাই জানো মগধ, তাহলে এটাকেও তোমাদের ভালো করে দেখে রাখতে হবে। তারপরে প্রশ্ন তীর্থঙ্কর কাদের বলা হতো, এটাও দেখে রাখবে। তারপর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে বৈদিক সাহিত্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে রয়েছে বৌদ্ধ ও জৈন ধর্মের ত্রিরত্ন কী। এই ত্রিরত্ন তো তোমাদের বৌদ্ধ আর জৈন ধর্ম থেকে যে কোনো একটা আসবেই। তারপরে আছে আমাদের 2টি মহাকাব্য কী, এটাও পড়ে দেখে রাখবে। বেদের অপর নাম কী এবং কেন, অথবা বেদের অপর নাম শ্রুতি কেন, এই প্রশ্নটা তোমাদের আসবেই। শ্বেতাম্বর আর দিগম্বর, এটাও তোমরা দেখে রাখবে। নেক্সট ভাগে রয়েছে আমাদের এদিকে সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কী বোঝো, এই প্রশ্নটাও খুবই ইম্পর্ট্যান্ট, এটাও তোমরা দেখে রাখবে। এলাহাবাদ প্রশস্তি কার লেখা, এর থেকে কার কথা জানা যায়, এটাও তোমরা দেখে রাখবে। ত্রিপিটক কি, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, দেখে রাখবে। মেগালিথ কি, এটাও তোমাদেরকে দেখে রাখতে হবে, ঠিক আছে। তো তোমরা 2 নম্বরের প্রশ্ন যতগুলো দিলাম তোমরা এখান থেকে ভালোভাবে দেখে রাখলে তোমরা এখান থেকেই পেয়ে যাবে, এক্সট্রা তোমাদের আর কিছু করে রাখতে হবে না। নেক্সট প্রশ্নের মান আছে 3। তাহলে 3 নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো সবার প্রথমে রয়েছে চতুরাশ্রম ব্যবস্থা। চতুরাশ্রম ব্যবস্থা আমরা খুব ভালোভাবে তোমাদেরকে দেখে রাখতে হবে। নেক্সট প্রশ্ন চতুর্জাম ও মহাপঞ্চব্রত কি, এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে দেখে রাখতে হবে। নেক্সট টিকাতে রয়েছে বৈদিক সাহিত্য, এটাও তোমরা দেখবে। আর নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে নারীদের অবস্থা আদি বৈদিক যুগ আর পরবর্তী বৈদিক যুগে, এটাও তোমাদের দেখে রাখতে হবে। নেক্সট প্রশ্ন মৌর্যরা কেন গুপ্তচর নিয়োগ করতেন, এই প্রশ্নটাও তোমাদেরকে দেখে রাখতে হবে, কারণ এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট পার্টে রয়েছে মেগাস্তিনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে পাটলিপুত্র সম্পর্কে কি জানো সেটা তোমরা লেখো, এই প্রশ্নটাও তোমাদের 3 নম্বরে দিয়ে দিতে পারে। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ত্রিপিটক তোমাদের 3 নম্বরের জন্য দিয়ে দিতে পারে, তোমরা ভালোভাবে এটা দেখে রাখবে। বৈদিক সমাজের ধর্ম, এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দিয়ে দিতে পারে। নেক্সট প্রশ্ন কনিষ্কের মূর্তি সম্পর্কে লেখো, এই প্রশ্নটাও তোমরা দেখে রাখবে। 3 নম্বরের এইগুলো করলেই তোমরা পেয়ে যাবে। নেক্সট বড় প্রশ্ন হচ্ছে 5 নম্বরের। তাহলে 5 নম্বরের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমেই 1 নম্বরের অশোকের ধম্ম প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। নেক্সট প্রশ্ন হচ্ছে মহাজনপদগুলির মধ্যে মগধ কেন শক্তিশালী হয়ে উঠেছিল, এই প্রশ্নটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তারপর রয়েছে এদিকে আমাদের বৌদ্ধ ধর্মের মূলনীতি কী, এগুলো একটু দেখে রাখবে তোমরা। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে বৈদিক যুগের শিক্ষা সম্পর্কে লেখো, এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের এই প্রশ্নটাও দেখে রাখতে হবে। তারপর রয়েছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের দেখে রাখতে হবে। আশা করি এইগুলো পেলেই তোমরা সমস্ত প্রশ্ন পেয়ে যাবে।